হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? তো আজকে বেশ অনেক দিন পরে ভিডিও করার একটা সময় হলো, তো ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা যাক। তো আজকে যে ভিডিওটা শুরু করব সেটা হচ্ছে ক্লাস 12-এর ইন্টিগ্রেশন, এম এল আগরওয়াল বেস্ট। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করা যাক। আর অ্যাজ ওয়েল অ্যাজ আমার অনলাইন ক্লাসও চলছে। যাই হোক, তো চলো ভিডিওটা স্টার্ট করি। আমাদের ইনডিফিনাইট ইন্টিগ্রাল আর মেথড অফ সাবস্টিটিউশন। আচ্ছা, তাহলে সেই রেসপেক্টে তোর সবার আগে ফর্মুলা কি কি ছিল বল? ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, তার ফর্মুলা কি? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। আচ্ছা, আবার এখান থেকেই আমরা কি পেয়ে যেতাম যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স হচ্ছে আমার এক্স প্লাস সি। নাম্বার টু কি ছিল? ওয়ান বাই এক্স ডিএক্স, তার মানে কি দাঁড়াবে? লগ এক্স প্লাস সি, তাই তো? তারপরে নাম্বার থ্রি কি ছিল? এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, তার ফর্মুলা কি ছিল? এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ প্লাস সি। নাম্বার ফোর কি ছিল? ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, সেটা কি ছিল? ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। নাম্বার ফাইভ কি ছিল? ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স, কি হয়? মাইনাস কস এক্স প্লাস সি। নাম্বার সিক্স, তারপরে কি ছিল? ইন্টিগ্রেশন অফ, তাহলে cos x dx কি হবে? sin x প্লাস সি। নাম্বার সেভেন, ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার এক্স ডিএক্স tan x প্লাস সি। দেখে দেখে বলে লাভ নেই। নাম্বার 8, তারপরে কি ছিল? কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, কোসেক স্কোয়ার এক্স ডিএক্স কি হবে? মাইনাস কট এক্স প্লাস সি। নাম্বার নাইন কি ছিল? সেক এক্স ট্যান এক্স, সেক এক্স ট্যান এক্স ডিএক্স, এটা কি হবে? সেক এক্স প্লাস সি। তার নাম্বার 10, কোসেক এক্স কট এক্স, কোসেক এক্স কট এক্স ডিএক্স ইকুয়ালস টু মাইনাস কোসেক এক্স প্লাস সি, তাই তো? এই ছিল আমার টোটাল ওভারঅল ফর্মুলা। তো এর ওপরে বেস করে ইনভার্সের গুলোও আছে, ঠিক আছে? সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ঠিক আছে? এর ওপরে বেস করে আজকে যত রকমের তোর হচ্ছে বেসিক্যালি ম্যাথগুলো আছে সেগুলো হচ্ছে ধর এখান থেকে নিয়ে নেব। ইনডেফিনাইট ইন্টিগ্রালস এর এই পার্টগুলো করব, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালস যেগুলোকে বলে, এগুলো হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালস। তার উপরে করব আর মেথড অফ সাবস্টিটিউশনের উপরে করব। তারপরে স্টার্ট করব হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। ইন্টিগ্রেশন বাই পার্টস, ঠিক আছে? যাই হোক, তো চল ওয়ান বাই ওয়ান শুরু করি। আচ্ছা, তোর আমি মেইনলি তোকে এখানে এম এল আগারওয়ালের ওপরে বেস করে স্টার্ট করছি। এম এল আগারওয়াল, হ্যাঁ, এম এল আগারওয়াল। নাম্বার 1, নাম্বার 1 বলছে ইন্টিগ্রেশন অফ ট্যান ইনভার্স কোসেক এক্স প্লাস কট এক্স ডিএক্স, ঠিক আছে? ট্যান ইনভার্স কোসেক এক্স প্লাস কট এক্স ডিএক্স, এটা তোর ইয়েতেও পেয়ে যাবি, এনসিআরটিতেও পাবি, ঠিক আছে? যাই হোক, ট্যান ইনভার্স কোসেক এক্স প্লাস কট এক্স,
এবার এইখানে মেনলি যেটা দেখতে হবে, এখানে দেখ ট্যান ইনভার্সের ক্ষেত্রে রয়েছে, তো এইখানকার যে আমার ভেতরের টার্মটা আছে সেটাকে ট্যানের রেসপেক্টে আমরা এক্সপ্রেস করব। ঠিক আছে, ট্যানের রেসপেক্টে যখন আমরা এটাকে এক্সপ্রেস করতে পারবো তখন এই ট্যান ইনভার্স আর ওখানকার ভেতরকার যে ট্যান সেইটা কি হয়ে যাবে, এলিমিনেট হয়ে যাবে, দিয়ে মাঝখানের যে পার্টটা সেটা পড়ে থাকবে। এইটা হচ্ছে আমাদের একটা ইয়ে। তো সেই রেসপেক্টে দেখি কি করা যেতে পারে। না, ট্যান ইনভার্স এটাকে কি লেখা যায়, 1/sin x প্লাস cos x বাই sin x dx লেখা যায় না, যায় না? ট্যান ইনভার্সের ফর্মুলা এখানে আমরা ইউজ করছি না। ঠিক আছে, এখানে আমরা কি করছি না, ট্যান ইনভার্স কোসেক এক্স প্লাস কট এক্স কে আমরা এইভাবে ইয়ে করছি। আচ্ছা, তো সেই রেসপেক্টে আমার কি আসবে দেখ, ইন্টিগ্রেশন অফ ট্যান ইনভার্স, এটাকে এলসিএম করলে কি থাকে, 1 প্লাস কস এক্স বাই সাইন এক্স, এটা ডিএক্স, তাই তো? এইবার আচ্ছা, লেখা বোঝা যাচ্ছে তো না বোঝা যাচ্ছে না? ওকে, এবার এই যে তোর ট্যান ইনভার্স 1 প্লাস কস এক্স, আমরা 1 প্লাস কস এক্স মানে কি জানি, 1 প্লাস কস এক্স তার মানে কি 2 কস স্কয়ার এক্স বাই 2। ঠিক আছে, আর এই সাইন এক্স মানে কি জানি, সাইন এক্স মানে হচ্ছে আমার 2 সাইন এক্স বাই 2 সাবমাল্টিপল অ্যাঙ্গেলসে যেগুলো করেছিলি ক্লাস 11-এ, কস এক্স বাই 2। ঠিক আছে, তো সেই রেসপেক্টে আমি এটাকে এখানে লিখে দিচ্ছি 2 কস স্কয়ার এক্স বাই 2 বাই 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 ডিএক্স। এখানে cos x বাই 2 আর এখানকার এই স্কোয়ারটা কেটে গেল, 2 2 কেটে গেল, তাহলে কি থাকছে দেখতো, tan ইনভার্স tan x বাই 2 এটা dx, সরি cot x বাই 2, ভেরি সরি, কেন উপরে cos বাই থাকছে না। ঠিক আছে, আচ্ছা, এইবার এইটাকে আমরা কিভাবে লিখতে পারবো, tan ইনভার্স cot x বাই 2 কে কিভাবে লিখছি দেখ, tan ইনভার্স tan পাই বাই 2 মাইনাস x বাই 2, তার মানেই তো cot x বাই 2। তাহলে আলটিমেটলি ইন্টিগ্রেশন কিসের করতে বলেছে, পাই বাই 2 মাইনাস এক্স বাই 2 এটা ডিএক্স। ঠিক আছে, বোঝা গেছে, আলটিমেটলি জিনিসটা হচ্ছে আমার এটা। আচ্ছা, তো এখান থেকে আমি এই দিকে চলে আসলাম। আচ্ছা, ইকুয়ালস টু, তাহলে আমার হচ্ছে পাই বাই 2 আমার এখানকার কনস্ট্যান্ট, তাহলে পাই বাই 2 আমার বাইরে চলে আসলো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ, আরে 1/2 কে বাইরে নিয়ে নে না, একই তো ব্যাপার, 1/2 কে নিয়ে নে না, তাহলেই তো হয়ে গেল, 1/2 কে বাইরে নিয়ে নে, তাহলে এটা কি থাকছে, পাই বাই 2 এক্স মাইনাস, এখানে কি থাকবে তাহলে 1/2 এক্স ডিএক্স, মানে যে ফর্মুলাটা ছিল এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, সেটার ফর্মুলা কি ছিল, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, এক্স টু দি পাওয়ার 1+1 বাই 2 চলে আসছে, তাহলে ইনটু এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি, এটাই অ্যান্সার। তাহলে পাই বাই 2 এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 4 প্লাস সি। বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার? ওকে, চল পরেরটাই আসি। আচ্ছা,
এরপরে এরকম সিমিলার আর একটা আছে, নাম্বার 2, tan ইনভার্স sec x প্লাস tan x dx। এটার ক্ষেত্রে কি করব? এটাকেও আমরা ওইভাবে ভাঙবো, tan ইনভার্স আছে মানে আমাকে tan এ নিয়ে আসতে হবে। ওকে, ইন্টিগ্রেশন, হ্যাঁ, তাহলে tan ইনভার্স এটাই কি করব, 1/cos x প্লাস sin x/cos x dx। হ্যাঁ, তার মানে tan ইনভার্স, ইয়েস, 1 প্লাস sin x বাই cos x। ভেরি গুড। তাহলে এইটাকে আমরা এইভাবে লিখবো, দেখ একটুখানি দেখ, tan ইনভার্স, এইখানে আমরা কি লিখতে পারছি বলতো, sin x এর জায়গায় তো আমরা লিখে দিচ্ছি এই sin x এর জায়গায় তো আমরা ইউজ করব 2 sin x/2 ইন্টু cos x/2, তাই না? এটাতে তো আমরা এটা ইউজ করছি। আর এই 1 এর জায়গায় কি লিখবো, sin স্কয়ার x/2 প্লাস cos স্কয়ার x/2 প্লাস 2 sin x/2 ইন্টু cos x/2। পুরো জিনিসটা এইভাবে লিখলাম। cos স্কয়ার x কে আমরা এইভাবে লিখে দিই, ধর cos স্কয়ার x/2 মাইনাস sin স্কয়ার x/2। তাহলে একটা পার্ট কেটে যাবে না? তো তাই যদি আমি লিখি তাহলে আমার এখানে কি থাকছে দেখ, ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স, এই ওপরের ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে তাহলে, sin x/2 প্লাস cos x/2, sin x/2 প্লাস cos, না আগে এলিমিনেট করব তো পরে, তার হোল স্কয়ার বাই, এখানে কি থাকছে, সরি 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 সরি, cos x/2 প্লাস sin x/2 ইন্টু cos x/2 মাইনাস sin x/2, তাই কি তাই না? এটাকে স্কয়ার মাইনাস বি স্কয়ার করে দিলাম, তাহলে এখান থেকে একটা পার্ট এটা আর এটা এলিমিনেট হয়ে গেল। তাহলে আলটিমেটলি কি থাকছে দেখ, cos x/2, আচ্ছা এখানে আমার tan ইনভার্স আছে, cos x/2 প্লাস sin x/2 বাই cos x/2 মাইনাস sin x/2, এটা dx। তাহলে আমি একটা কাজ করি, ওপর নিচে আমি একটা কাজ করি, ডিভাইডিং নিউমারেটর এন্ড ডিনোমিনেটর, ডিভাইডিং নিউমারেটর, হ্যাঁ, কম্পোনেন্ট ও ডিভিডেন্ড ইকুয়ালস টু থাকলে তবে করা যায়, ইকুয়েশন থাকলে তবে করা যায়, আদারওয়াইজ করা যায় না। ডিভাইডিং নিউমারেটর এন্ড ডিনোমিনেটর বাই কত দিয়ে বলতো, cos x/2 দিয়ে যদি আমি ডিভাইড করে দিই তাহলে কি থাকছে দেখ, ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স 1 প্লাস tan x/2 বাই 1 মাইনাস tan x/2, তাই কি হচ্ছে না, হচ্ছে না? এটা dx। তাহলে এই জায়গাতে আমি লিখতে পারবো tan ইনভার্স, এখানে কি লেখা যাবে, আচ্ছা এইভাবে জিনিসটাকে এক্সপ্রেস করি, দেখ tan π/4 প্লাস tan x/2 বাই 1 মাইনাস tan π/4 ইন্টু tan x/2 dx। কারণ tan π/4 মানে tan 45 ডিগ্রি মানে তো 1, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনের এই 1 মাইনাসটা আমার আসলো, এই পুরো টার্মটাকে যদি আমি এখানে cos x/2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমার কি থাকছে,
বুঝতে পারিসনি তুই জিনিসটা? এখানকার একটা লাইন আমি স্কিপ করেছি, সেটা দেখ। তাহলে এখানটায় এইভাবে এসছে, এর পরের লাইন এটা হবে, মানে এইখানের আগের একটা লাইন এখানে আমি করে দিচ্ছি আপাতত ভাবে। ইন্টিগ্রেশন অফ ট্যান ইনভার্স cos x/2 প্লাস sin x/2 বাই cos x/2, পুরোটার বাই cos x/2 মাইনাস sin x/2 বাই cos x/2। বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যাঁ, ঠিক আছে। ইন্টিগ্রেশন অফ, তাহলে এখানে কি থাকছে, ট্যান ইনভার্স, এটা কার ফর্মুলা, ট্যান এ প্লাস বি। আমি অ্যাকচুয়ালি জিনিসটাকে ট্যান এ প্লাস বির ফর্মুলায় ফেলবো বলে এটাকে করেছি। ট্যান অফ π/4 প্লাস x/2 ডিএক্স। তাহলে আমার এখানে কি থাকছে, তাহলে দেখ ইন্টিগ্রেশন অফ, আলটিমেটলি জিনিসটা π/4 প্লাস x/2 ডিএক্স। তাহলে আমার অ্যান্সার কি হবে, π/4 বাইরে চলে আসলো, ডিএক্স প্লাস 1/2 আমার বাইরে চলে আসছে, এক্স ডিএক্স। তাহলে আমার অ্যান্সার কি দাঁড়াচ্ছে, π/4 এক্স প্লাস এক্স ডিএক্স মানে কি, এক্স স্কোয়ার। চল এর পরের ম্যাথে আসি, নাম্বার 3। নাম্বার 3 এর ম্যাথটা বলছে, আচ্ছা, ইন্টিগ্রেশন অফ cos ইনভার্স 1 মাইনাস tan স্কোয়ার এক্স বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স ডিএক্স। কোথায় 1 মাইনাস tan স্কোয়ার এক্স বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স, কিসের ফর্মুলা, cos 2x এর ফর্মুলা। তার মানে এটা আলটিমেটলি কিছুই না, cos ইনভার্স cos 2x dx। তার মানে এখানে আলটিমেটলি তোমায় যেটা চেয়েছে সেটা হচ্ছে 2x dx এর ইন্টিগ্রেশন চেয়েছে। এটাকে মনে রাখবি, cos 2x তার একটা ফর্মুলা হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার x বাই 1 প্লাস tan স্কয়ার x। তাহলে আমার এখানে কি দাঁড়াচ্ছে দেখে নাও, 2 আমার কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসলো, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স। এক্স ডিএক্স মানে কি, সেই 2 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি চলে গেল। তাহলে জিনিসটা হচ্ছে আলটিমেটলি এক্স স্কোয়ার প্লাস সি। নাম্বার 4 আসি। আচ্ছা, নাম্বার 4 এখানে বলেছে ইন্টিগ্রেশন অফ ট্যান ইনভার্স রুটের ভেতরে 1 মাইনাস কস 2x বাই 1 প্লাস কস 2x ডিএক্স। জিনিসটাকে যদি তুই এই ফর্মুলাটাকে দেখ, যে ফর্মুলাটা লিখেছি, এটাকে যদি আমি 1 বাই কস 2x লিখি কি হয় বলতো, 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স হয়তো, হয়তো এখানে তুই কম্পোনেন্ট ডিভিডেন্ড লাগা, দেখ বোথ সাইডে ইকুয়াল আছে, কম্পোনেন্ট ডিভিডেন্ড লাগা, 1 প্লাস কস 2x বাই 1 মাইনাস কস 2x কি তৈরি হয় দেখ, 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স প্লাস 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স মাইনাস 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স। তাই আসে তো, ট্যান স্কোয়ার এক্স কেটে যাবে, প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে। তাহলে আলটিমেটলি কি আসছে, 1 প্লাস কস 2x বাই 1 মাইনাস কস 2x। এটা দ্বারা কি দাঁড়াচ্ছে দেখ, 2 বাই 2 ট্যান স্কোয়ার এক্স, 2 2 কেটে গেল। এবার উল্টে দে, 1 মাইনাস কস 2x বাই 1 প্লাস কস 2x কিসের ফর্মুলা দাঁড়াচ্ছে, শুধু ট্যান স্কোয়ার এক্স। তাহলে এদিকে যদি রুট থাকে, এখানেও যদি রুট থাকে, তার মানে এটা কি ট্যান এক্স এর ফর্মুলা দাঁড়াচ্ছে না। তার ইয়েস, আলটিমেটলি জিনিসটা হচ্ছে আমার যেটা, সেটা হচ্ছে ট্যান ইনভার্স ট্যান এক্স ডিএক্স। তাহলে তোকে চেয়েছে কি, এক্স ডিএক্স চেয়েছে,
এক্স ডিএক্স মানে কি এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। এর ওপরে বেস করে আর একটা ম্যাথ দিচ্ছি, এটা বাড়িতে করবি, এটা তোর হোমওয়ার্ক থাকবে। কোনটা দেওয়া যায়? cot ইনভার্স sin 2x বাই 1 মাইনাস cos 2x dx। এটা তো মেনলি এই যে ম্যাথগুলো আমি করাচ্ছি এগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট অ্যান্ড পরীক্ষার সময় যদি দেখা যায় তো সেই রেসপেক্টে সেগুলো কি হয় না এক্সিকিউট করাটা ডিফিকাল্ট হয়েছে। সো কেয়ারফুলি খুব ভালোভাবে জিনিসগুলোকে কমপ্লিট করো, ঠিক আছে? আমার সাথে পুরো ভিডিওটাকে দেখো অ্যান্ড আই হোপ ইউ গাইজ অল উইল বি বেনিফিশিয়াল, রাইট? 5 এর বলছে ইন্টিগ্রেশন অফ dx বাই sin স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স। এটাও তোর এনসিআরটির ম্যাথ। ইন্টিগ্রেশন অফ এখানে কি কিছু নেই মানে কি 1 dx আছে তো 1 আছে তো 1 আছে মানে কি হচ্ছে এটাকে আমি কি লিখছি sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স বাই sin স্কোয়ার এক্স ইন্টু cos স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু কি হচ্ছে দেখতো sin স্কোয়ার এক্স বাই sin স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ cos স্কোয়ার এক্স বাই sin স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স ডিএক্স। তাই আসছে তো sin স্কোয়ার কেটে গেল cos স্কোয়ার কেটে গেল। তাহলে এবার দেখ কি থাকছে, তাহলে ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ cosec স্কোয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে sec স্কোয়ার এক্স ডিএক্স মানে কি দাঁড়াবে tan x আর cosec স্কোয়ার এক্স ডিএক্স মানে কি দাঁড়াচ্ছে মাইনাস cot x প্লাস সি। এটাই অ্যান্সার। নাম্বার 6 কি বলছে ইন্টিগ্রেশন অফ cos 2x মাইনাস cos, হ্যাঁ কি মেথড? নর্মাল, এটা তো এগুলো তো ফর্মুলার ওপরে নর্মাল ইন্টিগ্রালস, এইগুলোর কিছু টাইপ করিয়ে তারপরে সাবস্টিটিউশনে আসবো। cos 2 থিটার ফর্মুলায় ফেল আর cos 2 আলফার ফর্মুলাতেও ফেল। cos 2x এর ফর্মুলা ইউজ কর, এমন ভাবে কর যাতে কিনা তোর এই cos x মাইনাস cos আলফাটা এলিমিনেট হয়। তার মানে cos 2x কে আমাকে cos এর ফর্মুলায় ফেলতে হবে। cos 2x এর cos এর ফর্মুলা কি ছিল 2 cos স্কোয়ার x মাইনাস 1, তাই না? মাইনাস cos 2 আলফার ফর্মুলা কি cos 2 cos স্কোয়ার আলফা মাইনাস 1 বাই cos x মাইনাস cos আলফা dx। না ডিনোমিনেটরটা তো কাটবে, এখানে দেখ না কিভাবে কাটাবো, সেই জন্যই তো তোকে ইয়ে করতে হবে। তাহলে কি থাকছে 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1 মাইনাস 2 cos স্কোয়ার আলফা প্লাস 1 বাই কি থাকছে cos x মাইনাস cos আলফা। প্লাস 1 মাইনাস 1 চলে গেল, তাহলে ইন্টিগ্রেশন অফ 2 কমন নিলে কি থাকছে দেখ cos স্কোয়ার এক্স মাইনাস cos স্কোয়ার আলফা বাই cos x মাইনাস cos আলফা। এইবার আমি ইন্টিগ্রেশন অফ এটাকে দেখি 2টাকে আমি বাইরে বার করে দিই, ছাড়
2টাকে বাইরে বার করে দিলাম, কি আসছে দেখ, এইটাকে আমি cos x প্লাস cos আলফা ইন্টু cos x মাইনাস cos আলফা dx, cos x মাইনাস মাইনাস চলে গেল, তাহলে কি থাকছে, 2 ইন্টিগ্রেশন অফ cos x প্লাস cos আলফা, এটাই তো আসছে, এটা dx, ঠিক। আচ্ছা, তাহলে কি থাকছে দেখতো এবার ভালো করে, 2 ইন্টিগ্রেশন অফ cos x dx প্লাস, এখানে দেখ 2 cos আলফাটা কি আমার কনস্ট্যান্ট, কার রেসপেক্টে করছি, dx এর রেসপেক্টে, dx, বোঝা গেছে না যায়নি, 2 cos আলফা কার রেসপেক্টে হচ্ছে, ইন্টিগ্রেশন dx এর রেসপেক্টে হচ্ছে, এখানে তো আমার cos a আলফা আছে, ঠিক আছে, তো cos x এর ইয়ে কি হয়, sin x, তাহলে 2 sin x প্লাস 2 cos আলফা, আচ্ছা, ইন্টিগ্রেশন অফ dx মানে কি বেরোবে, x প্লাস c, তাহলে এটাই অ্যান্সার, তাহলে 2 sin x প্লাস 2x cos আলফা প্লাস c। 7 নম্বর, sin টু দি পাওয়ার 6x প্লাস cos টু দি পাওয়ার 6x বাই sin স্কোয়ার x cos স্কোয়ার x, sin স্কোয়ার x cos স্কোয়ার x dx। আগে এই যে টার্মটা আছে sin টু দি পাওয়ার 6x প্লাস cos টু দি পাওয়ার 6x, এটাকে ফর্মুলায় ফেলবো এইভাবে যে sin স্কোয়ার x তার কিউব প্লাস cos স্কোয়ার x তার কিউব, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x তার কিউব মাইনাস 3 sin স্কোয়ার x cos স্কোয়ার x ইন্টু sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, তো সেটাকেই আমি এখানে বসিয়েছি, তাহলে এর জায়গায় কি হয়ে যাবে 1 তার কিউব মাইনাস 3 sin স্কোয়ার x cos স্কোয়ার x ইন্টু 1, তাহলে কি থাকছে 1 মাইনাস 3 sin স্কোয়ার x cos স্কোয়ার x, এখানে আবার কি আছে বাই sin স্কোয়ার x cos স্কোয়ার x আছে, ঠিক আছে, therefore sin টু দি পাওয়ার 6x প্লাস cos টু দি পাওয়ার 6x বাই sin স্কোয়ার x cos স্কোয়ার x, এটার মানে কি দাঁড়াচ্ছে দেখ 1 মাইনাস 3 sin স্কোয়ার x cos স্কোয়ার x বাই sin স্কোয়ার x ইন্টু cos স্কোয়ার x, এটাই তো আসছে, তাহলে আমার আলটিমেটলি জিনিসটা কি দাঁড়াচ্ছে খুব ভালো করে দেখ, হুম 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 হুম, তাহলে এটা আসছে আমার 1 বাই sin স্কোয়ার x cos স্কোয়ার x মাইনাস 3 sin স্কোয়ার x cos স্কোয়ার x বাই sin স্কোয়ার x cos স্কোয়ার x, রাইট, আলাদা আলাদা করলাম, তার মানে আলটিমেটলি তোকে যেটা বলেছে এটার ইন্টিগ্রেশন বার করতে, কিসের না 1 বাই sin স্কোয়ার x cos স্কোয়ার x, ঠিক আছে, dx মাইনাস 3টাকে আমি আলাদা করে দিলাম
সাইন স্কয়ার এক্স কস স্কয়ার এক্স বাই সাইন স্কয়ার এক্স কস স্কয়ার এক্স ডিএক্স। এই পার্টটা আগে একবার করেছিলাম, মনে আছে কি করে করেছিলাম? ওপরে আমরা সাইন স্কয়ার এক্স প্লাস কস স্কয়ার এক্সটাকে করে দিয়েছিলাম বাই সাইন স্কয়ার এক্স ইন্টু কস স্কয়ার এক্স মাইনাস এখানে কি থাকছে 3 ইন্টিগ্রেশন অফ ডিএক্স। তাহলে ইকুয়ালস টু কি থাকছে দেখ, তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন স্কয়ার এক্স বাই সাইন স্কয়ার এক্স কস স্কয়ার এক্স। তোর জন্য আমি সব ভেঙে ভেঙে পরপর করছি, ঠিক আছে? কস স্কয়ার এক্স, আচ্ছা ডিএক্স তো আছেই, কস স্কয়ার এক্স বাই সাইন স্কয়ার এক্স কস স্কয়ার এক্স, ঠিক কি ঠিক না? মাইনাস 3 ইন্টিগ্রেশন অফ ডিএক্স। তাহলে এই পার্টটা কেটে গেল, মানে কি থাকছে 1 বাই কস স্কয়ার এক্স, মানে কি হচ্ছে সেক স্কয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ কস কস কেটে গেল, মানে কোসেক স্কয়ার এক্স ডিএক্স মাইনাস 3 ইন্টিগ্রেশন অফ ডিএক্স, তাই কি তাই না? তাহলে সেক স্কয়ার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হয় tan x, কোসেক স্কয়ার এক্স ডিএক্স এর কি হয় মাইনাস কট এক্স, মাইনাস এক্স ডিএক্স এর কি হবে, এই সরি এক্স ডিএক্স বলছি, শুধু ডিএক্স এর কি হবে এক্স মাইনাস 3x প্লাস সি। এটাই অ্যান্সার। আট বলছে ইন্টিগ্রেশন অফ tan x dx বাই sec x প্লাস tan x। ঠিক আছে, তাহলে এটাকে আমি কি করছি ইন্টিগ্রেশন অফ tan x বাই এই টাইপটা ভালো করে দেখে রাখ, sec x প্লাস tan x, ওপরে নিচে আমি কি করব sec x মাইনাস tan x দিয়ে মাল্টিপ্লাই করব। কেন করব বুঝতে পারবি, করে নি sec x মাইনাস tan x বাই sec x মাইনাস tan x dx। ঠিক আছে, ইকুয়ালস টু আমার কি দাঁড়াচ্ছে দেখ তো, ইন্টিগ্রেশন অফ যেটা দাঁড়াচ্ছে মাল্টিপ্লাই করলে sec x tan x মাইনাস tan স্কয়ার x, তাই না, dx বাই sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x। sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x এর ভ্যালু 1, তাহলে আমার আলটিমেটলি জিনিসটা কি দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন অফ sec x tan x dx মাইনাস tan স্কয়ার x dx। sec x tan x এর আমার sec x বেরিয়ে যাবে, অসুবিধা নেই। tan x টাকে একটা কাজ করি, ইন্টিগ্রেশন অফ sec x tan x dx মাইনাস এটাকে কর না sec স্কয়ার x মাইনাস 1 dx। তাহলে এখান থেকে কি দাঁড়াবে দেখতো, ইন্টিগ্রেশন অফ sec x tan x dx মাইনাস sec স্কয়ার x dx প্লাস dx, তাই আসছে তো। sec x tan x dx মানে হচ্ছে আমার sec x মাইনাস sec স্কয়ার x এর কি হয় tan x, আর প্লাস x এর জন্য হয়েছে প্লাস ইন্টিগ্রেশন অফ dx এর জন্য আমার আসছে প্লাস x প্লাস সি। এটাই অ্যান্সার। তোকে এগুলো প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। cot x dx বাই cosec x মাইনাস cot x। ঠিক আছে,
এটা নিচে কর, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, করে তাও। ইন্টিগ্রেশন অফ cot x ইন্টু cosec x প্লাস cot x বাই cosec x মাইনাস cot x ইন্টু cosec x প্লাস cot x dx। তাহলে এখানে আমার কি চলে আসছে, নিচে আমার থাকছে 1 ইন্টিগ্রেশন অফ cot x cosec x dx প্লাস ইন্টিগ্রেশন অফ cot স্কয়ার x dx। তাহলে এইটাকে করা যাবে, এটা তো আমি পেয়ে যাব, মাইনাস cosec x পেয়ে যাচ্ছি, cot x cosec x dx প্লাস ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার x মাইনাস 1 dx equals to integration of cot x cosec x dx plus cosec square x dx minus আমার আসছে শুধু dx equals to cot x cosec x এর জন্য কি আসবে আমার, মাইনাস cosec x, cosec square x এর জন্য আসবে মাইনাস cot x, এটা আসছে আমার মাইনাস x প্লাস c। এটাই আমার आंसर। আচ্ছা, তাহলে এটার হোমওয়ার্ক করবি ইন্টিগ্রেশন অফ sec x dx বাই sec x প্লাস tan x, আর নাম্বার 2 হোমওয়ার্ক করবি ইন্টিগ্রেশন অফ cosec x dx বাই cosec x মাইনাস cot x। ঠিক আছে, এই দুটো হোমওয়ার্ক থাকবে এর রেসপেক্টে। নাম্বার 10 আসছি ইন্টিগ্রেশন অফ 1 বাই 1 প্লাস sec x dx। ডাইরেক্ট ফর্মুলা তুই এইভাবে পাবি না, একে তোকে বানিয়ে নিতে হবে আগে। এটাকে তুই একটা কাজ করে নে, তোর হচ্ছে tan এর ফর্মুলায় বানিয়ে নিতে হবে। দেখ, এটাকে আমার রয়েছে 1 বাই sec x প্লাস 1 dx লিখলাম, ইকুয়ালস টু sec x মাইনাস 1 দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই কর, sec x প্লাস 1 ইন্টু sec x মাইনাস 1। তাহলে তোর এখানে কি থাকছে দেখ, ইন্টিগ্রেশন অফ sec x মাইনাস 1 dx বাই sec স্কয়ার x মাইনাস 1, তার মানে তো এটা tan স্কয়ার x, তাই কি, তাই না? sec x মাইনাস 1 বাই tan স্কয়ার x dx। এবার এটাকে যদি আলাদা করি কি দাঁড়ায়, sec x বাই tan স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ dx বাই tan স্কয়ার x। তাহলে এটার মানে কি, এটার মানে কি sec x বাই tan স্কয়ার x মানে কি 1 বাই cos x বাই sin স্কয়ার x বাই cos স্কয়ার x। তার মানে কি দাঁড়ায় 1 বাই cos x ইন্টু cos স্কয়ার x বাই sin স্কয়ার x, চলে গেল cos x, মানে cos x বাই sin x মানে হচ্ছে cot x ইন্টু cosec x। বোঝা গেল না যায়নি? তার মানে ইন্টিগ্রেশন অফ cosec x cot x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ cot স্কয়ার x dx। এইটার তো পেয়ে যাব, cot স্কয়ার x কে তো কিছু পাই না, cot স্কয়ার x এর কিছু হয়, cosec স্কয়ার x মাইনাস cot স্কয়ার x ইকুয়ালস টু 1। তাহলে cosec স্কয়ার x মাইনাস 1 ইকুয়ালস টু cot স্কয়ার x, এইভাবে ভেঙে নিতে হবে। তাহলে ইন্টিগ্রেশন অফ
কোসেক এক্স কট এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ, এটাকে কোসেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান করে নে, মাইনাস ওয়ান ডিএক্স। তাহলে এটাকে আমি ভেঙে দিই সব, কোসেক এক্স কট এক্স ডিএক্স মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স। বোঝা গেছে না যায়নি? তাহলে এটা কি হবে, মাইনাস কট এক্স, কোসেক এক্স কট এক্স এর ইয়ে কি হয়, মাইনাস কট, এই সরি, কোসেক এক্স কট এক্স কি হয়, মাইনাস কোসেক এক্স, সরি, মাইনাস কোসেক এক্স, কোসেক স্কোয়ার এক্স এর কি হবে, মাইনাস কট এক্স প্লাস এক্স প্লাস সি, সরি এটা প্লাস হবে তো, কোসেক স্কোয়ার এক্স এর কি হয়, মাইনাস কট এক্স, মাইনাসে মাইনাসে প্লাস। একটা ম্যাথ এখান থেকে হোমওয়ার্ক করবি, সেটা হচ্ছে 1 প্লাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন এক্স ডিএক্স। এইগুলোকে সব ওপর নিচে দিয়ে মাল্টিপ্লাই করাতে হবে।